হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই শারীরিকভাবে ভালো আছেন। আমি তো বেশ কয়েকদিন পরে আবার আসলাম আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। আপনারা যারা যুক্ত হতে চান যুক্ত হওয়ার অপশন দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিবেন। আপনারা জানেন আমাদের বিষয় হলো মানবতার বিষয়, প্রকৃতি নীতি আদর্শের বিষয়, সমাজ পরিবর্তনের বিষয়। এই বিষয়ের উপর যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই প্রশ্ন রাখবেন। আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, এই বলি প্রথা। বিভিন্ন ধর্মীয়ভাবে বিভিন্ন স্রষ্টার নামে, ভগবানের নামে, দেবদেবীর নামে যে বলি দেওয়া হয়, সেটার প্রকৃতির নিয়মে যৌক্তিকতা কতটুকু আছে কি নেই সে বিষয় নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা আছে। আমাদের বিষয়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম, কোনো রাষ্ট্র, কোনো দল, কারো বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। আমরা প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে যেটা সঠিক মনে করি সেটা আমরা তুলে ধরি। কারণ আমরা মনে করি যে প্রকৃতির নীতিতে বর্তমান পৃথিবীতে যত ধর্মমত আছে, যত মতবাদ আছে, সবই হলো মানুষের কল্যাণের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য। কিন্তু বাস্তবতা সে কল্যাণ হচ্ছে না। মারামারি, গণ্ডগোল, খাওয়া খাই, ধনী গরিবের বৈষম্য, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি আছে। কোনো অবস্থায় মানুষের সুস্থতা আসছে না। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা আছে, এগুলি মানুষের কাম্য নয়, মানবতা এগুলি বলে না। তাই এগুলি মূল কারণ কি বৃত্তান্ত, আমরা কোন মানসিকতায় আছি, কি আমাদের করণীয় কর্তব্য, কেন আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, আমরা ভালো হতে পারছি না, ভালো হওয়ার জন্য আমাদের কি মানসিকতা, কি করণীয় দরকার ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে আলোচনা করি। আমরা চাই চিন্তা ও চেতনার বিপ্লব, কর্মই ধর্ম, যেমন কর্ম তেমন ফল। বর্তমান যে সমাজের ফল, বর্তমান ব্যবস্থার যে ফল, রেজাল্ট সারা পৃথিবীর, বিভিন্ন ধর্মীয় রেজাল্ট, বিভিন্ন রাজনৈতিক রেজাল্ট, বিভিন্ন রাষ্ট্রের রেজাল্ট, যুদ্ধ বিগ্রহ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা যা আছে, অভাব অভিযোগ, এগুলি হচ্ছে আমাদের কর্মের ফল। এটাই বাস্তবতার কথা। তা আমরা কি করলে পরে আমাদের বর্তমান সমস্যার সমাধান হতে পারে বা হওয়া সম্ভব, সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা সে নিজের বিবেকের সাথে বিচার করে বিশ্লেষণ করবেন, বুঝবেন। কারণ আমরা মনে করি বর্তমান পৃথিবীতে আমরা মানবতার কথা বলি, মানবতা থাকবে স্বাভাবিক, কিন্তু মানবতাহীন, এখন মানবতা নেই। আমরা প্রত্যেকে একটা অপরাধ বোধে আমরা আছি। আমাদের মধ্যে কিন্তু এই যে স্বরূপ, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, স্বরূপ প্রত্যেকটা মানুষের, প্রত্যেক ধর্মে প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বরূপ বিদ্যমান আছে চরমভাবে। এই যার মধ্যে যত ক্রিয়াশীল সে তত, এগুলি হচ্ছে আমাদের পশুসুলভ। যত ক্রিয়াশীল তত হচ্ছে আমরা পশু। আমরা যতক্ষণ পর্যন্ত স্বরূপকে দমন করতে না পারবো, ব্যালেন্স আনতে না পারবো, ততদিন আমরা মানুষ হতে পারবো না, মানবিক হতে পারবো না। এটাই প্রকৃতির নিয়ম বলে। কাজে আমরা পশুর কথা বলে পশু, এই স্বরূপ বলে পশু। তো যে বলির কথা বলছি, তো বলি হলে পশু বলির দেওয়া কথা। পশু হচ্ছে আমাদের দেহে যে ছটা রিপু আছে, এই ছটা রিপু হচ্ছে পশু। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই যা কিছু করছে, এই যে কোরবানি আসছে, কোটি কোটি বলি দিবে, হিন্দুরা যে পাটা বলি দেয়, মায়ের নামে দেয়, এই নামে দেয়, সেই নামে দেয়, বিভিন্ন যায়। এর উদ্দেশ্য কি, কেন দিচ্ছে, কি মানত করে দিচ্ছে, তার ফল কতটুকু হচ্ছে, আদৌ হচ্ছে কি না, সেটা আমাদের ভাবতে হবে। এই যে কোরবানি দিচ্ছে, প্রতি বৎসরে দিচ্ছে, কিন্তু এই যে কোটি কোটি কোরবানি দিচ্ছে, কি উদ্দেশ্যে দিচ্ছে, কেন দিচ্ছে, কোন মানসিকতায় দিচ্ছে, সত্যিকারে সেটার কোনো রেজাল্ট আমরা পাচ্ছি কি না, সেটাই আমাদের ভাবতে হবে। কারণ আমরা যেই স্রষ্টা বলি, আমরা যেরকম স্রষ্টার বান্দা, সে জীবজন্তু পশু পাখি ওরাও কিন্তু স্রষ্টারই বান্দা। আমাদের যেমন খেয়ে পরে বেঁচে থাকার অধিকার আছে, ওদেরও খেয়ে পরে বেঁচে থাকার অধিকার আছে। আমাদের যেমন আশা আকাঙ্ক্ষা, ছেলে মেয়ের জন্য মায়া মমতা আছে, ভালোবাসা আছে,
তাদেরও আছে। প্রত্যেকেই বাঁচতে চায়, প্রত্যেকেই তার আহার নিদ্রা মৈথুন আছে, সবারই আছে। তাহলে আমরা যদি আমাদের যদি কেউ মারতে আসে, আমরা আমাদের যেমন আমরা আশা করব না আমাদের যেমন লাগবে, কুকুর বিড়াল পশু পাখি তাদের মারতে গেলে তাদের তেমনই লাগবে। আমরা যে প্রাণ সৃষ্টি করতে পারি না, যেটা প্রকৃতি প্রদত্ত, সেটাকে আমরা হত্যা করতে পারি না, করাটা ঠিক নয়। হয়তো অনেকে বলতে পারেন হত্যা হানাহানি একে অপরকে খেয়ে বেঁচে, সেটা খেয়ে বেঁচে থাকার জন্য, এটা সিস্টেম, প্রকৃতির সিস্টেম। কিন্তু আমাদের একটা ধর্মীয় উদ্দেশ্য নিয়ে একটা অন্য মানসিকতা একটা উৎসর্গ করার জন্য, দেবতার নামে, ভগবানের নামে, আল্লাহ খোদার নামে উৎসর্গ করার জন্য এট এ টাইমে একদিনে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণকে বিনষ্ট করা, যার কোনো মানে হয় না, এর কোনো রেজাল্ট হয় না, পাই না আমরা। এটা আমাদের এটা বুঝতে হবে। আজ পর্যন্ত কেউ পেয়েছে কি না সেটা হলো ভাববার বিষয়। যদি একজন পায়, সবাই পাবে। এটার বাস্তবতা কত দূর আছে সেটা নিয়ে আপনারা ভাববেন। কারণ এতে চলে আসছে, আগে তো নরবলি দিত, এখন যদি নরবলি প্রথাটা একটু বন্ধ হয়েছে, কিছুটা বন্ধ হয়েছে, তো এখনও কিন্তু সে বলি প্রথাটা রয়ে গেছে, সেটা নিয়ে ভাবতে হবে। মানবতা বলছে আমাদের মনের কথা, আমাদের যা মন, আমাদের যে মানসিকতা, আমরা যা আশা করি, পৃথিবীর সকল মানুষ তাই আশা করে। আমি অন্যের কাছ থেকে যা আশা করি, পৃথিবীর সকল মানুষ তাই আশা করে। আমাদের যে মন বাঁচে, আহার নিদ্রা মৈথুন আমাদের আছে, সমস্ত জীবজগতের আছে। একটা গরু ছাগল কুকুর বিড়াল তারাও তার সন্তানকে লালন পালন করে, ভালোবাসে, একে অপরকে আনন্দ, কাছে ডাকে দূরে ডাকে, ভালোবাসে। গরু ছাগল সবাই তাই, আমাদের থেকে ওদের মন আলাদা কিছু নেই। তা আমরা তাদের হত্যা করি নির্বিচারে, এটা কতটা যৌক্তিক সেটা নিজের বিবেক দিয়ে বুঝতে হবে, মন দিয়ে বুঝতে হবে। কারণ আমার যে মনের অনুভূতি, ওদের মনের অনুভূতি একই অনুভূতি। এটা যদি আমরা বুঝতে পারি, তবে আমাদের ভিতরে মানবতাবোধ না জাগলে আমরা এটা বুঝতে পারবো না। যে জীব হত্যা কার্য যার কোথা তার স্নেহ, সত্যবাদী নাই হয় ভোগাসক্ত কেহ। ভোগবিলাসে মত্ত যাদের, তারা সত্যবাদী হতে পারে না। আর যারা জীব হত্যা কাজ যাদের, তারা কোনোদিনই মানবিক হতে পারে না, মানবতাবাদী দয়া মায়া তাদের থাকতে পারে না। এটা হচ্ছে মেনলি কথা। তো কাজেই আমাদের প্রকৃতির নিয়মে হত্যা হানাহানি আমরা যত কম করব তত ভালো। তাই আমরা হত্যা হানাহানি করছি, তাই আমাদের মধ্যে হত্যা হানাহানি চলছে, মানে অকাতরে চলছে, একে অপরকে মারছে, খাচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধ বিগ্রহ, বর্ণ বৈষম্য, বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা চলছে। আমরা যদিও এগুলি চাই না, কিন্তু আমরা এগুলি যদি বন্ধ করতে চাই, আমাদের সকল মানুষের মানবিক হতে হবে। মানবিক আমরা যতদিন না হতে পারছি, ততদিন এগুলি আমরা বন্ধ করতে পারছি না, সম্ভব নয়। এগুলি আমাদের কাম্য নয়। আমরা যারা করছি, এগুলি হলো আদিম প্রথা। মানুষ আগে যখন বনে জঙ্গলে গুহায় থাকতো, তখন তারা পশু হত্যা করে খেত। আস্তে আস্তে সে তারপরের থেকে আস্তে আস্তে আসছে, এগুলি প্রথাগুলি চলে আসে। সমস্ত সম্প্রদায়ের মধ্যে, সমস্ত ধর্মের মধ্যে, সবার মধ্যেই কম বেশি আছে, প্রথাগুলি আছে। এগুলি নিয়ে আমরা কতটুকু উপকৃত হয়েছি, কতটুকু ঠিক, কতটুকু বেঠিক, এটা শুধু আমার কথার উপর নির্ভর না, আপনারা নিজের প্রাণ দিয়ে বিচার করবেন। প্রত্যেকের বাড়িতেই পোষা পশু পাখি আছে, তাদের মায়া মমতা কম নয়, তারা আদর করে, তাদের কাছে ডাকলে কাছে আসে, দূরে যায়। তারা এমন করে, তাদের কোনো অংশই তাদের কম নয়, তাদের উদারতা আছে, দয়াময় আছে, তারাও মানুষের মতো ভালোবাসে, সব কিছু তারা বাঁচতেছে। তারাও ভয় পায়, তাদের প্রতি আমাদের দয়া আসে, মায়া আসে, তবে তাকে আমরা হত্যা করতে পারি না, এটা আমরা সম্ভব নয়। তাই সেই দিনে ভাববেন, শুধু ধর্মীয় কারণে এগুলি হত্যা করা কতটুকু কাজ হচ্ছে। যদি কাজ হয় সে একটা কথা, আমরা যেই নিয়ত করে করছি সেই নিয়তের হচ্ছে কি সেটা আমাদের বুঝতে হবে। যদি হয় তবে ভালো, কিন্তু আমরা তো সেরকম রেজাল্ট কিছু দেখছি না। যে আমরা এই বলিটা দিচ্ছি, কোরবানিটা দিচ্ছি এই উদ্দেশ্যে, এই কাজের জন্য, এটা হচ্ছে কিনা সেটা আমাদের বুঝবার বিষয়। তো যাই হোক, এটা নিয়ে আপনারা একটু ভাববেন। মানবতা এই হত্যা হানাহানির কথা বলে না। আচ্ছা, তন্ময় ঘোষ, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, যদি কোনো প্রশ্ন রাখেন, দেখি কারো কোনো প্রশ্ন আছে নাকি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমি সংক্ষেপের উপর বলে যাই, কারণ আমাদের তো হেডিং থাকে না, একটা হেডিং দিয়ে তো অনেক রকম আলোচনা করা যায় না। আমাদের মেনলি বিষয় হলো মানবতার ব্যাপার, স্বরূপুর ব্যাপার। এই স্বরূপটাই আমাদের পশু, এই পশুত্ব
যদি আমাদের দমন না হয়, তাহলে আমরা সত্যিকারের মানুষ হতে পারি না। আমরা নিজেরা মানুষ বলি, আমরা যে সৃষ্টির সেরা জীব, সেটাকে তখনই হবে যদি আমরা সেই উপলব্ধিগুলি করতে পারি। এই যে ধর্মান্তরিত করে খ্রিস্টান, হিন্দুকে বা অন্যান্য খ্রিস্টান বানাচ্ছে, কেউ মুসলমানরা ধর্মান্তরিত করছে, হিন্দুরা ধর্মান্তরিত করছে। ধর্মান্তরিত কেন করে, কিসের জন্য করে, এতে লাভ কি, কী উদ্দেশ্য? যারা ধর্মান্তরিত হচ্ছে, তারা করছে, উভয় কী লাভ হচ্ছে? সাধারণভাবে দেখা যায় এগুলি দলবাড়ি, যেই ধর্মের লোকেরা করছে তাদের ধর্মের অনুসারী বাড়ানো, কিন্তু মানুষ হচ্ছে না। ধর্মান্তরিত করলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, আমার পোশাক পাল্টাতে পারে, কিন্তু আমার মনোবৃত্তি কিন্তু পাল্টায়নি। আমার যে মানুষের মনোবৃত্তিটা হচ্ছে নির্ভর করে স্বরের উপর। স্বরের উপর যতক্ষণ পরিবর্তন না হবে, আমি গয়া কাশি যাই, বৃন্দাবন যাই, হজে যাই, মক্কা যাই, যেখানে যাই, কোরআন হাদিস পড়ি, গীতা মহাভারত পড়ি, যাই করি, জপ দেন করি, যত কিছু নাম জপ করি, কীর্তন করি, যত কিছুই করি, আমাদের মানুষের যে স্বরূপ, এই স্বরূপ ব্যালেন্স না আসলে আমরা মানুষ হতে পারি না, মানুষ বলা চলে না। আমরা গায়ের জোরে বলি নিজের আমরা মানুষ, আমরা পশুর থেকেও আরও খারাপ। পশুদের একটা স্বাভাবিক বৃত্তি আছে, তারা আমাদের মতো একটা সলসাতুরি করে না, তারা ন্যাচারাল বা প্রকৃতিরভাবে চলছে। প্রকৃতির নিয়ম হলো শুধু মানুষের জন্য আর পশুর জন্য আলাদা, সবার জন্য এক। আলো জল মাটি বাতাস ফাঁকা সবার জন্য একই আছে। এখানে আলাদা কোনো নিয়ম হতে পারে না। এই যে ধর্মান্তরিতকরণের খেলা চলছে, আমার ধর্ম শ্রেষ্ঠ, এই যে গলাবাজি চলছে, এগুলির 10 পয়সার মূল্য নেই। এ হলো মূর্খের আস্ফালন। শ্রেষ্ঠত্বের নজির তো আমরা দেখছি, এত বৎসর হয়ে গেলো, এত সাধুগুরু মহান আসলো, এত শাস্ত্রগ্রন্থ আসলো, এত বক্তব্য আসলো, ঘরে ঘরে যদি মসজিদও হয়ে যায়, প্রতি ঘরে ঘরে পৃথিবীর শান্তি হবে এর কোনো আশা করা যায় না। ঘরে ঘরে মন্দির হলেও পৃথিবীর শান্তি হবে না। যত বলি দিক, যত কোরবানি দিক, পৃথিবীতে শান্তি হবে না, হতে পারে না। তার মূল হচ্ছে আমাদের সর্ববুকে যতক্ষণ আমরা মানুষ হতে, এই পশুকে যতক্ষণ বিসর্জন দিতে না পারি, আমরা যতক্ষণ মানুষ হতে না পারি, ততক্ষণ পৃথিবীতে শান্তি হতে পারে না। কর্মই যেমন ধর্ম, আমরা যেমন কর্ম তেমন ফল। আমরা যে গাছের বীজ বুনবো সেই গাছের ফল হবে। তা আমরা যেই কাটা গাছের বীজ বুনেছি, আমাদের সমাজে হচ্ছে কাটা, মারামারি খাওয়াখি হচ্ছে। এই আমাদের বর্তমান ব্যবস্থা, যে আদর্শ আছে সমাজে, ধর্মীয় আদর্শ, রাজনৈতিক আদর্শ যা আছে, এর রেজাল্ট হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা। এ আমরা আশা করিনি। তা আমরা এমন একটা ব্যবস্থা চাই, যেই ব্যবস্থায় থাকলে পরে মানুষ আর অপরাধ কর্ম করতে পারবে না, মানুষের স্বরের উপর ব্যালেন্স এমনি হয়ে যাবে। মানুষ জন্মগ্রহণ করেই এখন মানুষ হয়, কিন্তু পরিবেশে মানুষ অমানুষ হচ্ছে। সত্যিকারে মানুষ হবে তখন আর তাকে তপ জপ করতে হবে না, রোজা নামাজ করতে হবে না, সাধন ভজন করতে হবে না, এমনি মানুষ হয়ে যাবে যদি আমরা প্রকৃতির নিয়মে চলতে পারি। প্রকৃতির নিয়ম হলো সৃষ্টির সেরা নিয়ম, আদি অনন্ত যেটা, সেই নিয়ম, যেই নিয়মে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, যেই নিয়মে আমরা জন্ম থেকে বড় হচ্ছি। সৃষ্টি স্থিতি লয়, সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এটা যে ন্যাচারাল, যে স্বাভাবিক যে গতিটা, এটা হচ্ছে প্রকৃতির নিয়মে। আমরা প্রকৃতির নিয়মের দাস। যাই কেউ বলে আল্লাহ, খোদা, গড, ভগবান, যে যাই বলুক, আমাদের তো মনে হয় এই জন্যই বলছি, বিতর্ক যেতে চাই না। কারণ যারা আল্লাহর কথা বলছে, আল্লাহ তারা বুঝে না। যারা ভগবানের কথা বলছে, ভগবান বুঝে না। তারা আল্লাহ বলছে সর্বশক্তিমান, মহান, বিচারক, অন্তর্যামী, মানুষের অন্তরের কথা জানে। তাহলে অন্তরের কথা জানলে তাকে আর মাইক ডুল পিটাতে হয় না, তার কাছে আর মানত করতে হয় না, তার কাছে আর চাইতে হয় না। যে না চাইতেই আমাদের এত ফুলে ফলে দিয়েছে, পৃথিবী সাজিয়ে দিয়েছে, আমাদের জন্মের পরে খাবো কি তার ব্যবস্থা দিয়েছে, মায়ের বুকে দুধের যোগান দিচ্ছে, খাদ্যের যোগান দিয়েছে। আমাদের একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়, তার কাছে আমাদের কিছু চাওয়ার নেই। আমরা এখানে এসেছি, আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়েছে বুঝে চলার যন্ত্র, পঞ্চেন্দ্রিয়কে ব্যবহার করে বুঝে বুঝে চলবে। আমার খাওয়া পড়া এখানেই সব কিছু আছে, সব ব্যবস্থা করা আছে, খালি নিয়ে খাবো। যেমন আমাদের এখানকার উপাদান, এখানকার নিয়ে আমরা রান্না করে খাই, এই পদ্ধতিগুলি সে আমরা নিয়ে খাবো। এখানে নতুন করে আর কিছু দেওয়ার নেই। আমাদের চাইলেও আমরা কিছু পাবো না। কে পাইলো না পাইলো এটা ভাবের বিষয়, ভাবনার বিষয়। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, কর্মই ধর্ম। আমরা যেমন কর্ম করব তেমনই কাজ করব, তেমনই আমাদের অবস্থাটা হবে। তাই বলছি
যে এগুলি নিয়ে আমাদের এখনকার যে ধর্মকর্ম আছে এগুলি খালি উচ্ছৃঙ্খলতা, এগুলি না হলে বিদ্বেষ। যারা বিদ্বেষ, প্রকৃতির নিয়মে বিদ্বেষী, এখনও সূর্যে আলো দিলে সবাইকে, জাতি ধর্ম বর্ণ ছোট বড় পশু পাখি সবাইকে সমানভাবে দিচ্ছে। বৃষ্টি আসে সবার জন্যই পড়ছে, এই পৃথিবীর সবার জন্য। এখানকার আলো জল মাটি বাদে পঞ্চভূত সবাইকে সমানভাবে দেখছে। এ যদি আল্লাহর হয়, তাহলে এই আল্লাহর সৃষ্ট ধর্মগ্রন্থে কেন বিদ্বেষের কথা বলছে? সেটা আল্লাহর কথা হতে পারে না, স্রষ্টা ভগবানের কথা হতে পারে না। এই বর্তমানে শাস্ত্রগ্রন্থ যা আছে এগুলো হলো গণ্ডি চিন্তা, গোষ্ঠীর চিন্তা, এগুলো হচ্ছে বিভেদের ধর্ম। এতে কোনো দিনই পৃথিবীতে শান্তি হয়নি, হতে পারে না, অসম্ভব। অসম্ভব। খালি যুদ্ধের কথা, মারামারির কথা, গণ্ডগোল, দখলের কথা, হ্যাঁ, ওকে মেরে ওকে করা, এগুলি হতে পারে না। সবই স্রষ্টার সৃষ্টি, তাদেরকে এইভাবে অবজ্ঞা করা যায় না। আচ্ছা, কি মানবতাবাদের বাধা কি পুঁজিবাদ তোষণ নয়? কি পুঁজিবাদকে তোষণ করে দান ধ্যানের উপর প্রকৃত মানবতাবোধ জাগে? এই বিষয়ে আপনার মত কি? দান দেন, কিছু করতে হয় না। এখন তো এই সমাজে আছে তাই বলে যে জাকাত দাও, এই দাও, সেই দাও, দান করো, হেন করো, তেন করো। দান করা, সবাই যদি আমরা একভাবে থাকি, আমার নিজস্ব কিছু নেই, আমি আসছি একা, যাবো একা, আমি শুধু কর্ম করতে পারি, আলাদা করে কাউকে দান করতে হয় না। আমরা যেই ব্যবস্থার কথা বলি, এক জাতি এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, ওই ব্যবস্থায় দান দেনের ব্যাপার নেই। ওখানে সবাই সমান ব্যবস্থা হবে, যার যার মানসিকতা অনুপাতে, তার শরীর স্বাস্থ্য অনুপাতে সে কাজ করবে, যার যত অভিজ্ঞতা অনুপাতে, আলাদা কিছুই নয়। কাউকে কিছু আলাদা করে দেওয়ার কিছু নেই, তার অধিকার বোধে সে পাবে। অধিকার বোধে সব কিছু আছে এখানে দান করে। এখন বর্তমান সমাজে ব্যবস্থায় দান করো, কারা যারা পুঁজিবাদী আছে, বড় আছে, তারা দান, তারা তো করে না, একটুখানি দিয়ে সিটে ফুটা দেয়, এতে কোনো কাজ হয় না। তাহলে আর মানুষ তো না খেয়ে থাকতে হতো না, বৈষম্য হতো না। এই পুঁজিবাদ বৈষম্য তৈরি করছে। একদল বড় হবে, একদল ছোট হবে। যত বড় হবে ছোট, আপনি 10 টাকা হারাইলে আরেকজন 10 টাকা পাবে, আপনি না হারাইলে কেউ পাবে না। তো এই যারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, তারা লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে তাদের টাকাটা কমে যাচ্ছে। এক রাষ্ট্র ধনী হচ্ছে, আর কয়েক রাষ্ট্র গরিব হবে। গ্রামের 2টা লোক ধনী হবে, আর কিছু লোক গরিব হবে। আমার গ্রামের জমিদাররা আরও জমিদার বাড়বে, গরিব মানে জমি বিক্রি হবে, জমিদার কিনবে, তারা আস্তে আস্তে নিঃস্ব হবে, জমিদার সে বড় হবে। এটি ব্যবস্থার কারণ, এই ব্যবস্থার কারণে, এই অর্থ ব্যবস্থার কারণ। এই আমিত্বের সমাজ আছে, এখানে বৈষম্য আছে, বেতন কাঠামো বৈষম্য। এখানে ঝাড়ুদারের মর্যাদা একরকম, রাষ্ট্রপতির মর্যাদা একরকম। আর আমরা যে ব্যবস্থা করছি, ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি সবার সমান আসন, সমান মর্যাদা। তখনকার দান দেনের ব্যাপার তো কিছুই থাকবে না, সবার সমান অধিকার, সমান মর্যাদা এই পৃথিবীতে। এখানে যে সবাই জন্মগ্রহণ করি মহান হবে, এখানে সহজতা আমি আমার বোধ থাকবে না। আমি আমার বোধের থেকেই স্বার্থের জন্ম। এই যে আমরা এখন স্বার্থের লড়াই করছি, ওরে আমিও বড় হব, এই রেশন দোকানের মারামারি করে, টিকিট কাটতে গিয়ে মারামারি, কার আগে কে যাবে, সিটে বসার নিয়ে হুড়াহুড়ি করে, এগুলো হলো স্বার্থের ব্যাপার। তখন এই স্বার্থের ব্যাপার থাকবে না, সব আমাদের, সবাই আমাদের, আমি আমার বোধ থাকবে না। এখন আমি আমার বোধ থেকে আমার বাড়ি, আমার গাড়ি, আমার দল, আমার ছেলে মেয়ে অন্যটা যাই হোক, আমারটাকে ভালো ব্যবস্থা দেবো, ভালো খাওয়াবো, আমার ছেলে মেয়েকে কেজি স্কুলে দেবো, আরেকটাকে স্কুলে দিতে পারুক আর না পারুক। এই যে এখানে বৈষম্যের সমাজ ব্যবস্থাই সব বৈষম্য তৈরি করছে। বৈষম্য তো এখানে সাম্যবাদের কোনোই নেই। যারা বলে সাম্যবাদের কথা, তারা সাম্যবাদের থিওরি জানে না। তারাও সাম্যবাদের থিওরি জানে, ওই থিওরিতে সাম্যবাদ পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি, কোথাও হয়নি। সাম্যবাদ তখনই হবে সমস্ত পৃথিবীর মানুষ যখন, সকল মানুষ যখন সাম্যবাদের আওতায় আসবে। পৃথিবীর সাম্যের উপর প্রতিষ্ঠিত সমতা প্রসারতার নীতি হলো প্রকৃতির নীতি। এখানে আলাদা করে কিছু নেই। কোনো একটা রাষ্ট্রের সাম্যবাদ হতে পারে না, কোনো একটা মহাদেশের সাম্যবাদ হতে পারে না। সাম্যবাদের ফর্মুলা হলো প্রকৃতির নিয়মে সমস্ত পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে হবে সাম্যবাদ। শুধু মানুষ নয়, জীবজন্তু, কীটপতঙ্গ, পশু পাখি, তাদেরও অধিকার আছে পৃথিবীতে বেঁচে থাকার। তাদেরও আমাদের বেঁচে থাকার পিছনে তাদের অবদান আছে। সবাইকে নিয়ে আমরা বেঁচে আছি। সবার অধিকার সবাইকে ফিরিয়ে দিতে হবে। এখন আমরা আমাদের অধিকার রক্ষা করতে যেয়ে আমাদের স্বার্থবোধের কারণে আমরা জলাশয় বন্ধ করেছি, বন জঙ্গল ধ্বংস করেছি, পশু পাখির জায়গা নষ্ট করেছি, জলজ প্রাণী উদ্ভিদের নষ্ট করেছি। সব কিছুর দরকার আছে। অত্যাধিক খনিজ স্তর মাটির তরে থেকে তুলে ফেলছি, অত্যাধিক জল তুলে ফেলছি
নিষেধ থেকে তুলে এনে আমার পরিবেশ বিপন্ন। এই যে কয়েকদিন আগে একটা সমীক্ষা দেখলাম যে পৃথিবীতে আগামী কয়েক বছরের মধ্যে, বিশেষ করে ভারতবর্ষের মধ্যে জলের প্রচণ্ড হাহাকার হবে। হ্যাঁ, জলের হাহাকার হবে, কারণ আমরা জলের অপচয় করতেছি। জল এখন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলি আমাদের জন্য হচ্ছে। আপনি যেটা দান দেখানোর কথা, পুঁজিবাদের কথা, এখনকার পুঁজিবাদ হলো এই বৈষম্যের কারক। এই স্লোগান দিয়ে পুঁজিবাদ বন্ধ হবে না, কারণ এর উৎস যদি বন্ধ না করে। এই পুঁজিবাদের জন্যই এই পৃথিবীর, এই যে ভারতবর্ষ বাংলাদেশ বলে ব্যাংক দেউলিয়া হচ্ছে। কেন? তারা মিলকাট নামে বেনামে, মিল ফ্যাক্টরির নামে লোন ফোন নিয়ে সব দেউলিয়া হয়ে গেছে, কুক্ষিগত করছে, আর ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে। জনগণের টাকা নেই, রাষ্ট্রে কোনো টাকা নেই, জাহাজ কাত হয়ে গেছে, ডুবে যাচ্ছে। এইভাবে সমাজ চলতে পারে না। দেখেন না কি যে বাংলাদেশে কী দুর্নীতি, আর সব দেশেই। বাংলা ভারতের দুর্নীতি কোথাও কম নেই, সব জায়গায় দুর্নীতি আছে। কারণ আমরা মানুষগুলি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি, পক্ষপাতিত্ব হয়ে গেছি, স্বজন পোষণ হয়ে গেছি। এখন মায়া মমতা কিচ্ছু নেই। জাতীয় বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, এগুলি মানবতার কথা নয়। এগুলি আমি যতই বলি না কেন, এতে কোনো কাজ হবে না। সামনে ধ্বংস আসতেছে। ধ্বংস যতক্ষণ না হবে, আমরা নিজেরা যতক্ষণ ধ্বংস না হবে, ততক্ষণ পরবর্তী প্রজন্মের শান্তি হবে না। আমরা যে বলছি এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এটা একমাত্র হবে এই ধ্বংসের পরে। এখন কেউ মানবে না। এখন যেই সমাজ ব্যবস্থা আছে, এটাই মুখে যতই বলুক এটা ভালো না, তবু এটা একটা চুলকানি রোগের মতো। এটা ছাড়তে চাবে না কেউ। যার যার অবস্থানে যার এখনও ভাগের তালেই আছে। এটা হচ্ছে ঘটনা। ভালো করে খেয়াল করুন, এখানে কোনো ধর্ম শান্তি দিতে পারেনি, হ্যাঁ, কোনো মতবাদ শান্তি দিতে পারেনি। এই যে এত নির্বাচন হচ্ছে, এত পরিবর্তন হচ্ছে, এত সরকার আসছে, কোনো সরকার একই অবস্থা। বাংলা ক্যাসেট রেকর্ড বাজে যেমন এক জায়গায় আসে, ঘুরে ঘুরে একই অবস্থা হচ্ছে। এর পরিবর্তন নেই। আমরা ভালো কোনটা হবে আমরা জানি না। তাই বলছে এক জাতি হলে জাতিগত আর বিভেদ পৃথিবীতে থাকবে না, যেগুলি এখন আছে। এক নীতি হলে নীতিগত লড়াই আর থাকবে না, যেটা বর্তমানে আছে। এক দল হলে দলে দলে লড়াই সংগ্রাম আর থাকবে না, যেটা বর্তমানে আছে। এক রাষ্ট্র হলে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ হবে না। সারা পৃথিবীটা যদি একটা রাষ্ট্রের আন্ডারে থাকে, একটা ব্যবস্থায় দেয়, তাইলে আর যুদ্ধ বিগ্রহ হবে না। তার মানে মিলিটারির দরকার পড়ে না, এত অস্ত্রের প্রতিযোগিতার দরকার পড়ে না। অস্ত্রগুলি কোনো কাজে লাগে না মানুষের। এখন তো নিরাপত্তার কাজে লাগাচ্ছে, রক্ষার জন্য। কিন্তু এগুলি সমস্ত জনগণের সম্পদ ধ্বংস হচ্ছে। এর 10 পয়সার কাজ নেই, খাওয়া যাবে না, পরা যাবে না, এগুলো ইন্ডাস্ট্রি হবে না, কিছুই হবে না, এই উৎপাদন কিছু হবে না। এই পৃথিবীর অর্ধেক সম্পদ নষ্ট করছে এই কারণে। এ ফালতু। এটা হচ্ছে কেন? আমাদের বেশি বুঝি আমরা ভাগ করছি। ভাগ করে করে পৃথিবীকে কাগজে কলমে ভাগ করে আমরা এই সর্বশান্ত করছি। এই মানুষগুলিকে ধর্মীয়ভাবে ভাগ করেছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, 4,200 না 500 ধর্ম আছে। কোনো লাভ হলো না পৃথিবীতে। ধর্ম মানুষকে ধার্মিক করবে, আজ পর্যন্ত ধার্মিক করতে পারেনি। কোনো মানুষ ধার্মিক করতে পারেনি। আমাদের যে ব্যবস্থা, এমন ব্যবস্থা, প্রত্যেকটা মানুষ আমরা বদমাইশ। আমার মুখ আর মন কিন্তু এক নাই। মুখ আর মন আমাদের এক নয়। ওই দিন আমি একটা লাইভ দেখলাম, অল্প একটু সমকামী নিয়ে একটা লাইভ করলো। কেউ তার পক্ষে, কেউ বিপক্ষে। বেশিরভাগই যারা বাস্তববাদী তারা তার পক্ষেই মতামত দিচ্ছে, অনেক রাষ্ট্রনায়কে দিচ্ছে। আমার কথা হচ্ছে, এটা সমকামী যেটা বলে বা সমকামিতা, এটা হচ্ছে প্রকৃতির নীতি বিরুদ্ধ। এটা হলো বিকল্প ব্যবস্থা। আহার নিদ্রা মৈথুন, আমাদের যে আহার নিদ্রার যে স্বাভাবিক ব্যাপারটা আছে, মৈথুনের স্বাভাবিক কোনো প্রকৃতির নিয়মের স্বাভাবিক কোনো গতি নেই বলে বিকল্প ব্যবস্থা আছে। হচ্ছে এই যে হস্তমৈথুন করে, পশু মৈথুন করে, সমকামিতা করে, আরও অন্যান্য ব্যবস্থা আছে। এগুলি হচ্ছে বিকল্প। সিঁড়ি থাকতে কেউ পাইপ বেয়ে ছাদে ওঠে না। এখন সিঁড়ি নাই, ধাপ নাই, বাধ্য হয়ে ছাদে উঠতেই হবে। এখন হাঁটু চুলিয়ে জায়গার যাই হোক, পাইপ বেয়ে গাছে উঠে যেভাবে হোক উঠতেছে। এটা একটা বিরাট রোগ। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ পৃথিবীর অপরাধবোধে ভুগছে, কারণ এর কোনো ব্যবস্থা নেই। এত সাধুগুরু মহান আসলে এই নিয়ে কোনো নেই। এত ধর্ষণ হচ্ছে, এত খুনাখুনি হচ্ছে, এত ফাঁসি হচ্ছে, এত মামলা মোকদ্দমা হচ্ছে, এত মরছে, এত অসুস্থতা হচ্ছে। সব কিছুর মূল্য হচ্ছে আমাদের এই ব্যবস্থা।
এটা কোনো ধর্ম এ করতে, পুরুষতান্ত্রিক সমাজে আদিকাল থেকেই এই নিয়ম চলে আসছে। পুরুষতান্ত্রিক সমাজের এটা একটা অন্যরকম ব্যাপার চলে আসছে। এক এক সমাজে এক এক রকম নিয়ম, কিন্তু মূল বিষয়টা একই। মূল বিষয়টা একই। যে দিয়ে তৈরি, যেই রক্ত মাংস দিয়ে আমাদের তৈরি, যে সেক্স দিয়ে তৈরি, আমি আপনি আমার বা সবাই সেক্সের থেকে তৈরি, এটাকে কেউ ভুলতে পারে না। এটা হচ্ছে প্রকৃতিকে অস্বীকার করা, অস্বীকার করা, জোর করে অস্বীকার করা। এটা হচ্ছে সত্যের অপলাপ, সত্যের অপলাপ। যার জন্য দেখেন মা ছেলে একসাথে থাকে না, বাবা মেয়ে একসাথে থাকে না। এত তো ভালো, আমার মেয়ের মতো মেয়ে হয় না, বাবার মতো বাবা হয় না, ছেলের মতো আমার গুরু, আমার আপনজন, খুব সম্মানীয় লোক, তারা একসাথে থাকবে না কেন? বিশ্বাস নাই। কেন বিশ্বাস নাই? এটা প্রকৃতির নিয়মে পারমিট করে না। আগুনের কাছে যে মোম থাকলে গলে যাবে, এটা গলবেই। এই যে সমকামিতার কথা বলছি, নেগেটিভ পজিটিভ, প্রকৃতির দ্বারা বিপরীত দ্বারা নীতি, প্রকৃতির শূন্যই পূর্ণ, বিপরীত দ্বারা নীতি, নেগেটিভ বিপরীত ধারা, চুম্বকের বিপরীত ধারা আছে। বিপরীত মেরুতে আকর্ষণ, সমমেরুতে বিকর্ষণ। নারী পুরুষের মিলন ছাড়া কোনো সন্তান হবে, নারী পুরুষ বিপরীত পদার্থে মিলে নতুন পদার্থ হবে। তো ব্যবস্থা আছে, প্রকৃতিতে ব্যবস্থা আছে। এই করে কেন? এই সমকামিতা কেন? এই নানান রকম ব্যবস্থা করে কেন? মানুষের বিকল্প ভাবনার জন্য। স্বাভাবিক কিছু পাচ্ছে না, তাই। ভালো করে চিন্তা করে দেখবেন, চিন্তা করে দেখবেন। আমাদের স্বাভাবিকও করতে হবে। আমরা চুরি চাপ্পা করি, ছলছাতুরি করি, মিথ্যা প্রবঞ্চনা করি আমাদের মনটাকে একটা উপরে উপরে আমরা উপরে একটা গুরু গুরু ভাব দেখায়, সাধু সাধু ভাব দেখায়। কেউ কিন্তু সঠিক নই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না ছোটোর থেকে বড় আজ পর্যন্ত যারা গেছে। তাই আমার একটা লেখা আছে, আমাদের পেজে পেয়ে যাবেন, যে সেক্স দেওয়া যদি চরিত্রের বিচারে পৃথিবীতে চরিত্রবান কেউ নয়। সেক্সের মূল সংজ্ঞা কি, কাকে বলে, এটার উৎপত্তি কিভাবে, সমাজ কিভাবে চলছে, কারণ এর কোনো সমাধান নেই। সমাধান নেই, কত রকম সমস্যা আছে। এই যে বাংলাদেশে শুনি হুজুরা বাচ্চা শিশুদের উপর যৌন নির্যাতন করছে, এই এমনি হচ্ছে এই হচ্ছে। তাদের পুরুষদের থেকে রক্ষা করার জন্য মেয়েদের বস্তায় ভরে রাখছে, বোরকা পরে রাখছে। হ্যাঁ, তো পুরুষে যদি খারাপ হয় তাহলে পুরুষদের বন্দি করে রাখো, তাদের খুলে দাও। পুরুষ যদি খারাপ হয়, এর সমাধান কোথায়? কেন এত এত নিয়ম কানুনের পরও এত সমাজের মধ্যে এত শৃঙ্খলতা হচ্ছে, এত অনাচার হচ্ছে, এত খুন জখম হচ্ছে, এত বৈষম্য হচ্ছে? প্রত্যেকটা ফ্যামিলিতে একটা চিন্তা। যার ফ্যামিলিতে একটা মেয়ে আছে তার একটা চিন্তা, যার একটা ছেলে আছে চিন্তা, সবসময় একটা চিন্তা অপরাধবোধে কাজ করছে। কেউ আমরা সঠিক নই, এগুলি না ভাববার বিষয় আছে। আমি বলতে গেলে আবার অনেক অনেক রকম মনে করবে। এগুলি খোলা মনে ভাবতে হবে, খোলা মনে ভাবতে হবে যে ব্যাপারটা কি। প্রকৃতির মানুষ ছাড়া জীবজগতের মধ্যে কিন্তু এই সমস্যাগুলি নেই। হয়তো বলতে পারে তার পশু, আমরা পশুর থেকে আর বেশি খারাপ বিশ্লেষণ করতে পারি। আমরা যে মানুষ সৃষ্টির সেরা জীব, আমাদের জ্ঞানে বুঝে প্রতিষ্ঠিত, তাহলে আমাদের সমাধানগুলি কেন স্বাভাবিক হয়নি? সমাধানগুলি তো আমাদের স্বাভাবিক হয়। পশুর মধ্যে সমাধান না থাকতে পারে, তাদের বুদ্ধি কম, তারা ন্যাচারালভাবে চলছে। তা আমাদের তো আরও ভালোভাবে চলতে পারবে। আমাদের যে পৃথিবী গণ্ডি, আমরা সব জায়গায় যেতে পারছি না, আমরা সব কিছু খেতে পারছি না, আমরা সবার সাথে মিশতে পারছি না। তাহলে আমাদের এই বুদ্ধির সেরা আমরা কী করে বুঝতে পারছি? আমরা আমাদের আহার নিদ্রা মৈথুনী তিনটা এই সমাধানই করতে পারিনি এখনও। আহারের সমাধান, গরিব আছে, দরিদ্র আছে, বৈষম্য আছে। নিদ্রা একজনে গাছতলায় থাকে, একজনে পাঁচতলায় থাকে, একজনে ফ্যানের এসির হাওয়া খাচ্ছে, আরেকজনে হাওয়া খাচ্ছে না। আমাদের সমাধান নেই। সেক্সের কোনো সমাধান নেই, কোনো সমাজে কোনো ধর্মে দিচ্ছে না। এটা জোর করে আটকায় রাখা, জোর করে নদীতে বাদ দেওয়ার মতো। বাদ দিলে মাঝে মাঝে ভাত ভেঙে যায়, ফুটো হয়ে যায়। যেগুলি না ভাববেন, অসুবিধার কিছু নেই। দেখি কারো কোনো প্রশ্ন আছে নাকি? আমি তো একটার থেকে আরেকটায় চলে যাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করেন না তো। বেশি আমার এখানে আকাশ খুব খারাপ, বৃষ্টি আসার সম্ভাবনা। সিটেপোটা পড়ছে, টিনের ঘরে থাকি, জমজমা আওয়াজ হয়ে গেলে মুশকিল। আর ওয়াইফাই বন্ধ হলে আমার হবে না। এখন একমাত্র সাধনা হচ্ছে মানবতার সাধনা। জব দেন করেন, রোজা নামাজ করেন, যাই কিছু করেন, মানুষ হওয়ার চেষ্টা করেন। মানুষ স্বরূপকে ব্যালেন্স আনতে হবে। যতক্ষণ স্বরূপ ব্যালেন্সে না আনতে পারি ততক্ষণ আমরা মানুষ হলেও না। সে ধর্মান্তরিত হই আর যাই কিছু করি, আর আমরা বলি দেই, যাই কিছু করি, কোরবানি দিয়ে বসতে কেন করি, কিসের জন্য করি, করলে কি হবে, না করলে কি হবে?
যা করছি বুঝে করছি তো না দেখা দেখি করছি, দেখা দেখি করাটাই প্রকৃতি পারমিট করে না। কারণ আমার বুঝের যন্ত্র দিয়েছে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বকে স্পর্শে বুঝি ঠান্ডা গরম, চোখে দেখে বুঝি, নাকে ঘ্রাণ নিয়ে বুঝি, জিভে স্বাদ নুনতা, ঝাল, টক স্বাদ বুঝি জিভে। এই পঞ্চেন্দ্রিয় ছাড়া আমাদের বুঝে চলার কোনো যন্ত্র নেই। যাবতীয় বুঝবো আমরা বন্ধা, কিন্তু আমরা এই পঞ্চেন্দ্রিয়কে ব্যবহার না করে বাবা কি বললো, মা কি বললো, শাস্ত্রে কি বললো, গুরু কি বললো, হুজুর কি বললো, ওই নিয়ে বুঝে না বুঝে চলি। আমাদের পঞ্চেন্দ্রিয়কে ব্যবহার করে, সমস্ত জীবজগৎ পঞ্চেন্দ্রিয়কে ব্যবহার করে, তারা শোনা কথায় চলে না। আপনার পোষা কুকুর বিড়ালকে যদি বলেন আগুনের কাছে এখানে চলে আয়, লাভ দিয়ে এখানে আসবে না। যত আদরই করেন আপনি, যত আপনাকে বিশ্বাস, যে জলে নামে না তারা যদি বলে জলে আয়, আসবে না, আসবে না। তা আমরা অন্ধভাবে চলছি, তা আমাদের এখন বুঝতে হবে। আমরা শিক্ষিত হতে পারি, বিজ্ঞানী হতে পারি, কিন্তু আমাদের সেই বাস্তব বোধ নেই। যারা বাস্তবতার কথা বলে তারাও সে আধ্যাত্মিক চেতনা, সে সূক্ষ্মবোধ নেই। অনেকে বলে ধর্ম আলাদা, এই বাস্তববাদী আলাদা। ওই দিন এটা দেখলাম, ধর্মের সাথে বাস্তবতার মিল আছে কি নেই। কেউ বলে না ওইটা আলাদা, ওইটা আলাদা, বিপরীত। কিন্তু প্রকৃতির নিয়ম বলছে দুইটার মিশ্রণ না হলে কোনোদিন পূর্ণ হবে না। নারী পুরুষের মিলন ছাড়া যেমন এটা সৃষ্টি হয় না, নেগেটিভ পজিটিভের মিলন ছাড়া যেমন কোনো এই যে বিদ্যুৎ হয় না, আলো জ্বলবে না, পাখা চলবে না, ক্রিয়া করবে না, বিপরীত ধারা থাকতেই হবে। তো নেগেটিভ, শূন্যই পূর্ণ হলো বাস্তবতা, আর শূন্য হলো আধ্যাত্মিকতা, মানে মনের সাধনা, মন শূন্য, মনের মাত্রা শূন্য, চোখে দেখা যায় না, উপলব্ধি করা যায়। যে জিনিস দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয় যেটা বাস্তব চোখে দেখা যায়, আমার পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য, পঞ্চ ইন্দ্রিয়র গ্রাহ্য ছাড়া যেটা মনের গ্রাহ্য, মনের ব্যাপার, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। সে মনটাকে অস্বীকার করার উপায় নেই। তাই আমাদের এই যে পঞ্চভূতের দেহ, পঞ্চভূতে লীন, পঞ্চভূতের একটা হলো শূন্য, যেটাকে ঈশ্বর শক্তি বলে, স্রষ্টা শক্তি বলে, নিরাকার, অনন্ত, অসীম, সীমাহীন, রূপের অতীত, বর্ণনাতীত, সংখ্যার অতীত। এটাকে শূন্য, এটাকে অনেকে বলে স্রষ্টা, অনেকে বলে ভগবান, অনেকে বলে গড। তাই আলো, জল, মাটি, বাতাস, ফাঁকাটা হচ্ছে শূন্য, মহাশূন্য। তা আমাদের মৃত্যুর পরে এই পঞ্চভূতে লীন হয়। মাটির সাথে মিশ হচ্ছে, জল, আমার দেহে যে জলের সাথে মিলে যাচ্ছে, আমার যে তাপ শক্তি তাপের সাথে মিলে যাচ্ছে, আমার ভিতরে যে বায়ু আছে, বাতাস আছে, অক্সিজেনের সাথে মিশে যাচ্ছে, আমার যে প্রাণ শক্তি, মন শক্তি, চেতনা শক্তি, এটা সেই শূন্য চেতনা, শূন্যর সাথে মিশে যাচ্ছে। এটা কিন্তু ধরা ছোঁয়া যায় না। এটা যে মন নাই, চেতনা নাই, এটাকে অস্বীকার করতে হবে। প্রাণ নাই, এটা মুখে বলে প্রাণ নাই, অস্তিত্ব নেই, কিন্তু এটাতে একটা অনুভূতি আছে। আমি কে, কোত্থেকে এসেছি, কোথায় যাব, আমাকে জানাই নিজেকে জানা শ্রেষ্ঠ সাধনা। নিজেকে জানলেই মন সম্বন্ধে জানা যাবে, আর মন সম্বন্ধে জানতে পারলেই সমস্ত মন, সমস্ত প্রাণ, পৃথিবীর সমস্ত মনের সাথে তার অভিজ্ঞতা হবে, উপলব্ধি হবে। সব মন এক উপলব্ধি, আর সব মন জানতে বলে শূন্য মাত্রা, শূন্যর সাথে মিলিয়ে যাবে। যারা স্রষ্টার কথা বলে, ভগবানের কথা, তার সাথে তার উপলব্ধি বুঝতে পারবে। তাছাড়া আপনি শোনা কথা, এটা আল্লাহ এরকম সেরকম, এটা ভগবান, এই বুঝতে পারবে না। এটা নিজের সাধনা, নিজে, এটা কাউকে বলার বিষয় না, মানে স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো যায় না, তর্কের বিষয় না। তো যারা এই শূন্য তত্ত্ব উপলব্ধি করতে পারবে না, বাস্তবতার সঠিকতা যেতে হবে, চরম বাস্তবতায় যেতে হবে। বা চরম বাস্তবতায় গিয়া যখন নাইও বোঝে যে নাই, কিছু নাই, স্রষ্টা ভগবান, আল্লাহ, খোদা, গড, ভগবান কিচ্ছু নাই, ওইটা হলো বাস্তবতা শেষ। এই শিক্ষিত না হলে বাস্তববাদী হতে পারবে না। আর বাস্তববাদী হওয়ার পরেই এই নাইয়ের যে সাধনা, আমি কে, কোত্থেকে এসেছি, নাইটা কি, নাইটাই যে আছে, নাই থেকে যে সব কিছু তৈরি, এই নাইটা যখন বুঝতে পারবে, তখনই তার উপরে আসবে একটা উপলব্ধি। এটা তার নিজস্ব ব্যাপার, এটা কিন্তু বলার বিষয় নয়, এটা ঢাকঢোল পিটানোর বিষয় নয়, নিজস্ব ব্যাপার। এই ব্যাপারটা আসলে তখন হবে তার, বলে যে জ্ঞানের আলো জ্বলবে, জ্ঞানের আলো। এই নাই শক্তিটা যখন যে উপলব্ধি করবে, আর বাস্তবতার শক্তি, দুইটা শক্তি যখন তার মিশ্রণ হবে, মিলন হবে, নেগেটিভ পজিটিভ, তখন তার ভিতরে আসবে জ্ঞানের আলো। তখন সে তার একটা উপলব্ধি আসবে, তখন তার কাছে স্রষ্টা কি আছে কি নেই, হ্যাঁ,
এই সব উপলব্ধি তার আসবে এবং বাস্তবতার উপলব্ধি তার আসবে। তাই এখন যারা ভাববাদী আছে বা এই ধর্ম করে আছে তারা বাস্তববাদী নয়, তারা হলো বাস্তববাদী নয়। আর যারা বাস্তববাদী আছে তারাও সেই শূন্যবাদী নয়, তারা না এর মধ্যে নেই, তারা ওইটা নিয়ে ভাবে না। কাজে দুইটার যতটুকু মিশ্রণ না হবে, তাই বলছি দুইটার মিশ্রণ না হলে মানবতাবাদী হতে পারবে না। যার জন্য বলি যারা বাস্তববাদী তারাও মানবতাবাদী নয়, যারা আধ্যাত্মিকতায় আছে বর্তমানে তারাও তো মানবতাবাদী নাই। তার থেকে মন্দের ভালো আছে বাস্তববাদী তারা। ওইটা হচ্ছে কখন না পড়ে, প্রাইমারি না পড়ে তারা লাভ দিয়ে উঠে গেছে ইউনিভার্সিটিতে। বর্তমান ধর্মের ব্যবস্থা আধ্যাত্মিকতা হচ্ছে ইউনিভার্সিটির পড়া, কারণ বাস্তবের পড়া কখন পড়েনি, বাস্তবতার কোর্স কমপ্লিট করেনি। তার পঞ্চেন্দ্রিয়ের যে কোর্স এটা কমপ্লিট না করে তারা এই আধ্যাত্মিকতায় চলে গেছে, এই ইউনিভার্সিটিতে চলে গেছে। তারা কি বুঝবে? খালি সার্টিফিকেট দিলে তার হবে না। আপনাকে যদি একটা ডাক্তারের সার্টিফিকেট দেয়, স্পেশালিস্ট সার্টিফিকেট, আপনি কী বুঝবেন ডাক্তারের যদি শাস্ত্রের অভিজ্ঞতা না থাকে? এখন হয়ে গেছে এক পেশি, শিক্ষা হলো এক পেশি। আর এগুলো শিক্ষিতের অভাব নেই, পণ্ডিতের অভাব নেই। যত পৃথিবীর মানুষ যত পণ্ডিত, কিন্তু এই সমাজের কোনো উপকার হচ্ছে না। এই যে এত অনলাইন হচ্ছে, এত তর্ক বিতর্ক হচ্ছে, এতে লাভ কী হবে? সমাজে 10 পয়সার কাজ হচ্ছে না। আমরা এই করে কোনো লাভ নেই। এখন আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ভুল করছি, আমরা বুঝতে পারছি। এখন আমরা কীভাবে সংশোধনের পথে যেতে পারি, কি করে মানব জাতিকে উদ্ধার করা যায়, কি করে আমাদের এই গণ্ডির থেকে আমরা মুক্ত হতে পারি। সবাই আমরা বন্দি আছি, নারী পুরুষ ছোট বড় পশু পাখি সবাই আমরা বন্দিতে পড়ে আছি, গাড্ডায় পড়ে গেছি। এর থেকে আমাদের এই বর্তমান ধর্ম পারছে না উদ্ধার করতে, বর্তমান রাজনীতি পারছে না উদ্ধার করতে। আমরা কি করে আমাদের মনের থেকে, আমাদের মনের ভিতরে হলো দ্বন্দ্ব, আমরা যতক্ষণ দ্বন্দ্বমুক্ত না হতে পারবো ততক্ষণ এই সমাজের পরিস্থিতি হবে না, সুষ্ঠু ব্যবস্থা আসবে না। তাই আমরা চাই অন্তত এটা বুঝতে হবে, নিজে নিজে উপলব্ধি করতে হবে। এমন কোনো ধর্ম, এমন কোনো মতবাদ বলবে না যে স্বরূপটা ভালো। স্বরূপ বলে পাশবিক শক্তি, পশু ধ্বংস করা। এই যে জাকজমাকে করলে পূজা, অহংকারে মনে মনে লুকিয়ে করো পূজা, লোকে যেন না জানে। মেষ মহিষার ছাগল ছানা কাজকিরে তোর আয়োজনে, তোর দেহে আছে 6টি পাঠা, বলি দে মায়ের শ্রীচরণে। এ দেহে 6টি পাঠা মানে 6টা রিপু, এটা বলি দিতে বলছে। এই যে কোরবানিতে পশু বলি আপনজন, এগুলি আমার আপন। এদের মোহে পড়ে, মায়া মোহ কামনা বাসনা লোভ লালসা, এগুলি আমাদের আপন, এগুলি আমাদের একদম বন্ধু হয়ে গেছে, আপনজন হয়ে গেছে, আমার সন্তান স্বরূপ। এদের আমি যদি বিসর্জন করতে না পারি, ত্যাগ করতে না পারি, তাহলে খালি গরু ছাগল মহিষ বলে দিলে, উট বলে দিলে, দুম্বা বলে দিলে কিন্তু কাজ হবে না। যার জন্য হচ্ছে না, শত শত বৎসর ধরে দিয়ে আসছে, প্রতি বছর কোটি কোটি দিচ্ছে, মানত করুক। এই যে কোরবানি আসছে, যে কোরবানি একটা মানত করুক, সব পৃথিবীর যারা কোরবানি করবে যে মানত করুক যে না আমরা কোরবানি দিচ্ছি, তারপরের দিন থেকে যেন সমস্ত করোনা ভাইরাস কোরবানি হয়ে যায়। শুধু এই আওয়াজটা তুলুক, দেখি হয় নাকি, তাহলে বুঝবো যে না কাজ হচ্ছে, কাজ হচ্ছে। আসলে এইসব কিছুই নয়। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা। আচ্ছা, সুভাষ সন্তান দলের ভবিষ্যৎ বক্তারা করোনা ভাইরাসের আতঙ্কের বিষয়ে আগাম কিছু জানতে পারলো না কেন? এটা তো সন্তান দলের ব্যাপার, সন্তান দলের দাদাদের নেতাদের বলবেন, সেটা হলো ব্যাপার। আমি তো সন্তান দলের পক্ষে কোনো কথা বলি না। আমি যদিও কে আমি গুরু মানি, ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনার যে আদর্শ প্রকৃতির বাস্তবতার আদর্শ, সন্তান দলে কয়জন লোক সেটা মেনে চলে, সেটা একটা গবেষণার বিষয়, দূরবীনের বিষয়। আমি এত বিশ্বে যাচ্ছি না। তা বাবাজি যেটা বলছে, আমার কথা তোমরা মেনে নেবে না, যেটা যুক্তি বিজ্ঞান বাস্তবভিত্তিক না হবে। আমি গুরুর আসনে বসেছি গুরুগিরি বন্ধ করার জন্য, সংস্কারে পোশাক পরেছি সংস্কার মুক্ত করার জন্য। এখন সবাই গুরু হয়ে গেছে, কারণ গুরু যা করছে গুরুর ব্যাপার, কিন্তু গুরুর আচরণগুলি তারা করছে। তারা নাম গান কীর্তন জপ দেন, এগুলি গুরুর আসনের না বসলে এগুলির দরকার ছিল না, এগুলি তো আগেও ছিল। তো যাই হোক, বাস্তবতার ধারায় ওরা চলছে বলে মনে হয় না, ধারণা কল্পনায় চলছে। এখনও তার সব অনেক রকম সমস্যা আছে, এটা আমি বুঝতে পারছি। বাবা যে কথাগুলি বলছে বিভিন্ন যে বই পুস্তকের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সেগুলি অনেকেই পালন করছে না। একমাত্র বাস্তবতায় তারা নেই,
যেটা নেই তারা এখন ধারণা কল্পনা শোনা কথায় গল্প কথায় চলছে চরমভাবে। মাহাত্ম নিয়ে প্রচার, যে মাহাত্ম প্রচার তোমাদের জন্য নয়। আমি কি বলি সেটা বড় কথা না, আমি কি করতে চাই সেটা করো, বাস্তবতায় চলো। আমাদের কর্ম হচ্ছে বাস্তবতায় চলো, বাস্তবতায় ওরা চলছে না, ওগুলি বাস্তবতার কথা নয়। আর ধারণা কল্পনায় এই করোনা নাম জপ করলে করোনা যাবে, ও একবার বাবা জায়গা উঠবে, এই করবে সেই করবে, এটা হবে সেটা হবে, এগুলি কোনোটাই সঠিক নয়। এগুলি ঝড়ে বক মরে ফকিরে কারাম হতে পারে, কারো কোনো সঠিক হলে সেটা সঠিক হয় না। যেটা হবে বা সবারই হবে। নিম পাতা খেলে পরে তিতা লাগবে সবার, এটা কারো এককভাবে লাগবে না। তো যাই হোক, আমি কোনো গুরুর বক্তব্য দিতে আসছি নি। কারো গুরু, এই গুরুবাদরা, এই গুরুবাদ, এই পৃথিবীর গুরুবাদ হচ্ছে সংস্কারের জন্য। আমাদের গুরু এসেই বলছে যে গুরুবাদ সঠিক নয়, ও গুরুর আসনে বসছে কিছু লোককে, কারণ অন্যভাবে বললে আসবে না লোক, তাদের আইনে বুঝি স্কুলে ভর্তি করে তাদের কাছে সেই দোষটা দিচ্ছে, এর কুফলটা দিচ্ছে। গুরুবাদের কুফলটা কি, এটাকে ত্যাগ করার কথা বলেছে। আমরাও সেই গুরুবাদী মজে গেছি। যে আধার দিয়ে নিয়ে আসছে আমাদের, সে আধারই আমরা পড়ে আসি। আধার খেয়ে আমরা বড়শি গলায় বেঁধে গেছে, আর গলার থেকে বড়শি বের করতে পারছি না, আধারই চুষতেছি। তো যাই হোক, এটা না ভাববেন। আপনি যেহেতু প্রশ্ন করছেন, আপনার ভিতরে সেই উপলব্ধি বোধরা আছে নিশ্চয়ই। আমি কারণ নিন্দা করছি না, আমার কথায় কেউ আবার ভুল বুঝবেন না। যে যা করছে করুক, সব কিছুর দরকার আছে। বৃক্ষরোপণ নাম কি ফলে পড়েছে, আগামী দিন সেই ফল প্রমাণ হয়ে যাবে। আমরা যেমন আচরণ করব তেমন ফল হবে। তাই বাবা বলছে, বাস্তবের যারা সংস্কারাচ্ছন্ন, যারা ধারণা কল্পনায় চলবে, তাদের ফল বিস্ময়। বাস্তবের রূঢ় আঘাতে তাদের স্বাদের স্বপ্ন সৌধ চুরমার হবে। যারা মনে মনে যা ভাববে ধারণা কল্পনায়, যেই ধর্মেরই যারাই হোক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাগাল গুরু, যা ভাববে এগুলি কোনোটাই ফলবে না। তখন তাদের ভাববে কিসের থেকে কী হইলো, কেন মনে হলো, তাদের মনে কিন্তু একটা ধাক্কা খাবে বড়, ধাক্কা খাবে বড়। তাই ধারণা কল্পনায় চলতে নিষেধ করছে। তো আমার যারা সন্তান, তারা ঘরে, আমার সন্তান দুই রকম, একটা সুসন্তান, একটা কুসন্তান। কুসন্তান হলো আমার নির্দেশ যারা পালন করে না, আর সুসন্তান হলো যারা নির্দেশ পালন করে চলে। যারা সুসন্তান তারা ঘরে বসে জানতে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। তো আসছে সংস্কার মুক্ত করার জন্য। সংস্কার মুক্তর যে ফর্মুলা আমরা পালন করিনি, বাস্তবতা করিনি, সেটা আপনিও ভালো জানেন, আমি তো উপলব্ধি করতে পারছি। তো বলছি না কেন, বেশি জোর করে বলতে গেলে একটা দ্বন্দ্ব হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যারা বিশ্বাস করছে অন্ধভাবে, ওই মুসলমানরা যেরকম বিশ্বাস করছে তাও নবীর কথা, ওই আমার এই সন্তানদের লোক গুরুর কথা বিশ্বাস করছে, ওই অনুকূল ঠাকুরের লোক তার গুরুর কথা বিশ্বাস করছে, তার মাহাত্ম্য বোঝেনি। মাহাত্ম্য বোঝেনি। মাহাত্ম্য বুঝলে, বলার মাহাত্ম্যটা কি, কেন বলছে, কিসের জন্য বলছে, এটা করলে কি হবে না করলে, আমাদের প্রত্যেকে তো বুঝের যন্ত্র। তোমরা বলছে বুঝের যন্ত্রে বুঝদার হয়ে চলবে। প্রত্যেকের মধ্যে এক্সরে যন্ত্র আছে। বুঝে এক্সরে যন্ত্র কোনটা, আমাদের পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় আমরা যা বলছি করছি, পঞ্চ ইন্দ্রিয় কি বুঝদার হয়ে, এক্সরে যন্ত্র বুঝদার হয়ে করছি, করিনি। হ্যাঁ, আসল রান্না শিখলে খেলনা রান্নার দরকার। যা খেলনা আমাদের দিয়েছে, এখনো খেলনা নিয়ে পড়ে আছে। হ্যাঁ, এখনো 33 কোটি দেব দেবতা নিয়ে পড়ে আছে। এখন আসছে মঠ মন্দির ধ্বংস করার জন্য, আর ওর মঠ মন্দির করতেছে। এ কি বলবেন, বলে লাভ নেই, বলে লাভ নেই। যা যা করছে করুক, আরও ভালো করে করুক, যদি ফল পায় করুক। আমি কাউকে বিরোধিতা করছি না। আমি যা বুঝেছি আমি করব, আপনি যা বুঝবেন আপনি করবেন। সবার সাথে সব মিলে থাকতে হবে। আমার কথায় কেউ লাভ দিয়ে মাথায় নামবে না। কারণ বুঝলে পরে সে এখানে, যেখানে তুমি গর্তে বুঝতে পারি যে এখানে সাপ আছে, বিষধর সাপ, আমি সেখানে যাব না। এটাই হলো বাস্তবতার জিনিস। খোরশেদ আলম ইজ ওয়াচিং। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখতে পারেন। লাল সবুজ কেমন আছেন? আছি ভালো, আশা করি আপনারা ভালো আছেন। আমি তো খুব একটা আসি না, মাঝে মাঝে আসি, একটু টাচ দিয়ে যে আমি এখন আসি। এখনও করোনায় আমাকে ধরেনি, ভবিষ্যৎ জানি না। তা আমরা তো যে বয়স এখন 60-এর 62-63 বয়স হয়ে গেছে আমার, মানে ডাক্তারি নিয়মে তো আমরা কোর্সের মধ্যে পড়ে গেছি, করোনার আওতায় পড়ে গেছি। এখন কি হবে না হবে জানি না। যখন যা হবে, সবার যদি হয় আমাদের হবে, কিছু করার নেই।
তবে সবাইকে অনুরোধ করি আপনারা যতদূর পারেন লকডাউনটা মেনে চলবেন, নিজে নিজে সেফ থাকবেন। মানুষ তো পারছে না, সরকারও যা ভূমিকা নিচ্ছে বাস্তবসম্মত কারণে সব কিছু নিখুঁতভাবে করতে পারছে না। আমাদের আরও ভোগান্তি আছে। এখন এই বাংলা, ভারতবর্ষ, পাকিস্তানের করোনা আরও বেড়ে গেছে প্রচণ্ড হারে এবং আরও বাড়বে। এই যে কী ভয়াবহ শুনি এরকম যে আরও 2-3 বছর চলবে এই ধারা। এই 3 বছর যদি এইভাবে চলে, ব্যবসা বাণিজ্য বন্ধ, আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ, সব কিছু হয়, আদান প্রদান হয়, তার মানে এখন মানে কি একটা পরিস্থিতি হতে যাচ্ছে বা হচ্ছে, এটা যার যে অবস্থা তারা বুঝতে পারে। যে কত মানুষ ফুটপাতে ব্যবসা করতো, কত মানুষ ট্রেনে হকারি করে চলতো, ট্রেন বন্ধ, সব বন্ধ। কত মানুষের যে এই হোটেলে রেস্টুরেন্টে কাজ করতো, যে যে ট্যুরিজম ব্যবসার এখানে কাজ, লক্ষ লক্ষ মানুষের কাজ করতে, সব বন্ধ, সব বন্ধ। ভাববেন আমরা যে একা এই যে তাঁতের কাপড় বন্ধ, তাঁতের সম্বন্ধে বন্ধ, সব জায়গায় যারা যে কাজ করছে, একটা ত্রাহি রোগ, সামনের দিন ভয়ঙ্কর। প্রকাশ চক্রবর্তী, রাম নারায়ণ, ভালো থাকবেন। আচ্ছা দেখি কয়টা বাজে, 7:57। আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তাহলে রাখছি। আপনারা ভালো থাকবেন। আপনারা আর কিছু না হোক, আমাদের শাস্ত্রগ্রন্থ কি বলছে না বলছে সেটা অনেকে পড়তে পারেন। আপনি যা ভালোবাসেন, আপনি মানুষের কাছ থেকে যা আশা করেন, আপনার কাছে সবাই সেটা আশা করে। আপনি আপনার সন্তানের কাছে যা আশা করেন, আপনার বাবা মা আপনার কাছে তাই আশা করে। শুধু ওইভাবে যদি আমরা কাজ করি, তবে আমাদের আর কোনো শাস্ত্রগ্রন্থ লাগবে না, তপ জপ লাগবে না, রোজা নামাজ করতে হবে না, জব দেন কিছু করতে হবে না। অটোমেটিক আমাদের যে স্বরূপ বসে চলে আসবে। মানুষকে দয়া, অহংকার দেখাবেন না, মানে কামনা বাসনা, লোভ লালসা, হিংসা করলে হিংসা আসবে। হ্যাঁ, দয়া করলে দয়া পাবেন, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে। মোহ করলে মোহ হইলে ক্ষতিকর। মোহ, ছেলে মেয়ে বউ বন্ধু বান্ধব দল সম্পদে মোহ করতে নেই। মোহ হইলে ক্ষতিকর, মোহ অন্ধ হয়ে যায় মানুষ, বিচারবোধ থাকে না। মোহটা হলো সংস্কার, না জেনে না বুঝে কিছু বলা বা করাটা সংস্কার। কোনো কিছুতে মোহ করতে নাই। এই সংসারটা মোহে পড়ে আছি আমরা। আমাদের একদিন যেতেই হবে। আমরা সংসারে এই খুব বেশি কোটিপতি বড় হওয়ার চেষ্টা না করাটাই ভালো। যারা একটু মধ্যবিত্ত আছেন, মোটামুটি খেয়ে পড়ে আছেন, তারা সবচেয়ে ভালো আছেন। যারা যত বড় হবে তাদের সমস্যা তত বড়, চতুর্দিকে তারা কখনোই সঠিক থাকতে পারবে না। কেন পারবে না? বড় হবে, তাদের ফ্যাক্সের ঝামেলা, কত ঝামেলা, মস্তানের ঝামেলা, পার্টির ঝামেলা, সাদাপত্রের ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, সব সারা জন্মে ঝামেলা। ছেলে মেয়ে কথা শুনবে না, বউ কথা শুনবে না, বিভিন্ন জায়গায় যেতে হবে। যত বড় লোক তাদের মধ্যে দেখেন, আর যারা বড় হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, আঙ্গুল ভুলে কলা গাছ, তারা সঠিক লোক নয়। তারা 2 নম্বরই করে ঘুষ খেয়ে ভেজাল দিয়ে নানান রকমভাবে আঙ্গুল ভুলে কলা গাছ হয়েছে। সৎভাবে মানুষ এত বড় হতে পারে না। যারা কোটিপতি দেখা যাচ্ছে, তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তারা নানানভাবে কায়দা কানুন করে করছে। আর সরকার দেখে না মাঝে মাঝে ছাড় দিচ্ছে, ব্যাংকের ঋণ মকুব করে দিচ্ছে, এই ছাড় দিচ্ছে, সেই ছাড় দিচ্ছে, বলেছে। সম্পদ হলে সীমাবদ্ধ, চাহিদা মানুষের অসীম চাহিদাকে সীমাবদ্ধ সম্পদ দিয়ে পূরণ করা যায় না। এই সীমাবদ্ধ সম্পদ, তার আজকে যার কোটি হাজার কোটি টাকা এক জায়গায় জড়ো হচ্ছে, তারা এই হাজার কোটি টাকা আরও জায়গায় ছিল, ওর জায়গার থেকে চলে গেছে। কাজেই জাহাজ এক কাজ হয়ে গেছে। নৌকায় জাহাজে যদি মানুষ থাকে, সব যদি একদিকে দাঁড়ায়, তাহলে জাহাজ উল্টে যাবে। তো সমাজের অর্থ একদিকে চলে গেছে, যার জন্য সমাজ আর উল্টে যাচ্ছে। না পাওয়া লোক বেশি, তাদের হাহাকার, ক্রন্দন, তাদের হিংস্রতা। এই যে এখন মারামারি হচ্ছে, এই যে আমফানের টাকা কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, ঝড়ের টাকা পাচ্ছে না, এখানে সেখানে পাচ্ছে না, সমস্ত দেউলিয়া হয়ে যাচ্ছে। এই যে এক জায়গায় শুনি, ওই বিষের আমফানের টাকা খায় এখন ধরা পড়বে। এখন সব করোনা হয়ে গেছে। ওই করোনা মিথ্যা অজুহাত দিয়ে তার কোয়ারেন্টাইনে পড়ে রয়েছে অন্য জায়গায়, জনরোষের থেকে বাঁচার জন্য। শোনা কথা, কত রকম করছে, পলিসি করছে। তো যাক, রাখছি। আপনারা ভালো থাকবেন। আমার কথায় কেউ ভুল বুঝবেন না। আমি হয়তো মাঝে মাঝে একটু আসি, 2-1 কথা বলি। আপনারা যদি প্রশ্ন রাখেন,
যে কোনো আমার কথা যদি কোনো ভুল মনে হয় বা উল্টা মনে হয়, উল্টা হইতেই পারে, কারণ আপনারা এতদিন একটা বিষয় নিয়ে ভেবে আসছেন, আমি একটা নতুন অ্যাঙ্গেলে কথা বলছি। আমি আশা করব আপনারা প্রশ্ন করবেন, যত প্রশ্ন করবেন তত আমাদের আলোচনাটা সুবিধা হবে, আমিও জানতে বুঝতে পারবো আপনাদের থেকে, আপনাদেরও জ্ঞান দৃষ্টি খুলবে। তা আমি তো সোজা সাপটা বলি যে প্রচলিত ধর্ম ধার্মিক করতে পারেনি, ধর্মগুলি হলো গণ্ডি চিন্তা, ধর্মের মধ্যে মানবতা বোধ নেই, কোনো ধর্মের মধ্যে মানবতা বোধ নেই। মুখে বলছে কোনো দলের মধ্যে মানবতা বোধ নেই, কোনো রাষ্ট্রে মানবতা বোধ নেই। এই যে যুদ্ধ বিগ্রহের কথা, মারামারি খুন খারাপির কথা মানবতার কথা নয়, এই যে বৈষম্যের কথা, ঘুষ বেজাল, এগুলি মানবতার কথা নয়, এই যে হত্যা হানাহানি, এগুলি মানবতার কথা নয়। যাক, বৃষ্টি এসে গেছে চরমভাবে, শব্দ শুনতেছেন, আমি বন্ধ করছি। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি।